গুড মর্নিং, তোমাদের সবাইকে আর একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা, নতুন একটা ব্লগে অনেক স্বাগত। আর যাচ্ছি বাজারে, শনিবার। ও বাবা এলাম, আমি এগোচ্ছি তাহলে। রবিবারের বাজার ক্যান্সেল, যতদিন না গরম পড়ছে বা যতদিন ঠান্ডা আছে ততদিন আমি যাচ্ছি। শনিবার সকালে ওর সঙ্গে বাজার করতে, যেই গরম চলে আসবে আমি আর যাবো না সব বাজারে। হাওয়াটা কি ঠান্ডা, গায়ে ফুটছে সেফটিপিনের মতো, এত ঠান্ডা হাত পাশেই জমে যাচ্ছে। মানে বাইকটা চলছে তো জোরে, হাওয়াটা লাগছে হাত পাশেই জমে যাওয়ার মতো। এখানটায় বিশেষ করে এত ঠান্ডা লাগছে, কি বাবা রে। যে প্যাকেট প্যাকেটগুলো বলছে না, ওটা 5 কেজি করে কেনা হয়ে গেছে, ভ্যানের উপরে দিয়ে লোকাল বলছে চলে যাবে। আজকে বাজারে কাদা মাছ রুই মাছে ছড়াছড়ি। বড় বড় দেখে না, বাজারে এসে শুধু ব্যাগ ধরে দাঁড়িয়ে থাকার দায়িত্ব আমার, সব ওই করে। হয়ে গেছে বাজার দোকান, ব্যাস এবার বাড়ি যাবো। আমরা বাজার থেকে আসার পথেই ও আমাদের পিছু পিছু এসেছিল। তোমাদের কিন্তু একটা ব্লগে শেয়ার করেছিলাম, ও অন্যান্য কুকুরের সঙ্গে মারপিট করেছে, মানে ওকে কামড়ে দিয়েছে, দেওয়ার ফলে আস্তে আস্তে ঘাটা বেড়েই চলেছে। তো 2-3 রকমের ওষুধ ওর জন্য আনা হয়েছে, একটা স্প্রে, 3 রকম খাওয়ার। তো ওকে খাওয়ার ওষুধটা তো অনেক খাইয়েছি 1 সপ্তাহ ধরে, কিন্তু এই যে স্প্রে ওষুধটা, এটা দিলে হয়তো ওর একটু জ্বালা করে বা ভয় পায়, যার কারণে ও আসতেই চায় না এখন। যাবি না, ঠিক করে দিস, দাঁড়া, ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে। আজকে বেটাকে বাঘে পেয়েছি, অন্যদিন তো আমাকে দেখলেই পালিয়ে যায়, আজকে ভাই আছে তো, ভাই ধরেছে বলে অনেকটাই হেল্প হচ্ছে। আর ওই যে ওষুধটা দেওয়া হলো ঠিকই, কিন্তু ওই যে দেখলে কোনো রকম ঘাসের মধ্যে মুছেই ও পালিয়ে গেল, মানে মুছে নিল, ঘাসের মধ্যে উল্টে শুয়ে ঘষে ঘষে ও মুছে নিল। কী আর করা যাবে, তাও দেবো, মানে ওকে যে কোনো প্রকারে সুস্থ করে তুলতেই হবে, এটাই হচ্ছে লক্ষ্য। চলো, বাজার থেকে চলে এসেছি, এসেই আগে ওর গায়ে ওষুধটা দিলাম, কারণ ও সুযোগ দিয়েছে ওষুধটা দেওয়ার। কখনোই ওষুধটা দিতে পারি না, ফলস হয়ে যায়, দিয়ে এদিক ওদিক পড়ে যায়, চেপে ধরলো বলে দেওয়া গেল। তো জামা কাপড় চেঞ্জ করি, টিফিন ফিফিন খাই, ও কাজে চলে যাবে। বলতে জীবনে ভুলতে পারবো না, তাদের কি কি মাছ এনেছে দেখি দাও, কই, আমদি আর ভোলা। আমি দিচ্ছি, দাঁড়া কেটে জল দে, কই মাছ আমি কাটছি, মাছি ভ্যানম্যান করবে, এটা আমাকে জল দে ভাই, ঝাপা ঝাপ জল দে, কখন হয়ে যায়। মুখ হাত পা ধুয়েই মুড়ি মেখে নিয়েছি, রান্না হয়েছে আলু পোস্ত আর ওই আমদি মাছের ঝাল। এই যে মাকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি, আর ওইদিকে ও মাছ বাসছে। যে একগাল খাবে, দেবো একগাল দুগাল, খাবে না। আমি চলে এসেছি শাক তুলতে, বাজার থেকে তো অনেক কিছু এনেছি, সেগুলো তোমাদের পরে দেখাবো। আসলে মূলও এনেছি, মূলের সঙ্গে শাকও এনেছি, দুটো মূলেতে কতই বা শাক হবে, ওই জন্য কিছু শাক তুলে নিচ্ছি, যেগুলো মেঠো শাক হয় তুলে নিচ্ছি, সব মিলিয়ে ঝুলিয়ে মূলো শাকের সঙ্গে করে নেব। মানে ওটা তো আজকের হবে না, আগামীকাল হবে। আজকের যেহেতু সময় আছে, এই টাইমটা ফ্রি আছি, ওই জন্য শাকটা তুলে সমস্ত কেটে বেটে সব কিছু জোগাড় করেই রাখবো। আসলে মূলো শাকগুলো ছিল অল্প, দুটো মূলো কতটুকু আর শাক হবে, ওই জন্য একটু শাক তুলে আনলাম। এই যে এই শাকগুলো তুলে আনলাম, মিশিয়ে হয়ে যাবে, সব কেটে প্লাস্টিকে করে ভরে তারপর আমি রেখে দেবো। আমি এদিকে সবজি গোছাই, সমস্ত কাটাকাটি বাটাবাটি করি, ওরা ওইদিকে 2 ভাই মাছ বাছছে, বাছো দিয়ে তারপরে সবজিগুলো আমি গোছাবো। ঘড়ি কাটা 12টার ঘরে গিয়ে পৌঁছেছে, এতক্ষণ ধরে এই যে এই কাজ সারতে পারলাম। এর মধ্যে আছে মূলো শাক, আর যেই শাকগুলো তুলছিলাম ওই শাক একসঙ্গে কেটে রেখে দিয়েছি। মূলো শাক তো একটুকুনি ছিল, ওই জন্য 2 রকম বেছে কেটে রাখলাম। এটা হচ্ছে পালং শাক কেটে রাখলাম, এটা হচ্ছে ফুলকপির ডাঁটা,
ফুলকপিটা যেটা আমাদের আটকে থাকে যা ডাঁটাগুলো সরু সরু করে কেটে রাখলাম। এটা দিয়ে সিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, মুলো দিয়ে, কুচো চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে, যেন কেটে রেখে দিলাম। লঙ্কার বোটা ছাড়িয়ে রেখে দিলাম। এর মধ্যে আছে ধনে পাতা, রসুন, আদা, আলু, পেঁয়াজ আর বাজার। বাবা এক্ষুনি আমি পড়ে মরতাম। বাজারে আছে ফুলকপি, সিম, বেগুন, মূলো আর এই যে তোমাদের দেখালাম যা, এই ব্যাস। এগুলো সব এতক্ষণ ধরে কাটাকাটি বাটাবাটি করলাম, এবার গোছাবো, সেট করব। আর আজকের মাছ এনেছে এই যে আমুদি, ভোলা, এই যে মা অর্ধেক ভেজে ফেলেছে। আর এর মধ্যে আছে তেলাপিয়া, আবার ওই যে কেক, গুজো চিংড়ি, এটা মায়ের কেক। ও হ্যাঁ হ্যাঁ, কই মাছ। হ্যাঁ চলো, মা ভাজছে বাজুক, আমি এই যে এখানটা পরিষ্কার করে ওগুলো সব ফ্রিজে সেট করবো। এগুলো সব রেখে দেবো দাদুর, ও দাদুর তো গরু নেই। কাল রাতেবেলা ওষুধ গোনানো ছিল আর পালিয়ে গেল এ ঘেউ কুকুর। দাঁড়া, তো কানের ঘাটা ঠিক হয়ে যাবে, দাঁড়া। না দাও, ও মায়ের খাওয়ার আগে এর মধ্যে মিশিয়ে দিত। এনে আয়, নে না, যা খেয়ে নে যা, তো ভালোর জন্য তো ওষুধ দেওয়া আছে বল, আর তুই এরকম করছিস। খেয়ে নে। ওটা যে দই আর ভাত রয়েছে, কেননা মিষ্টি এখন দেওয়া যাবে না, কেন এখন মিষ্টি দেওয়া যাবে না, মিষ্টি দিলে আরও ইনফেকশনটা বেড়ে যাবে, তার থেকেও খা খা। একদম টক দই আর ভাত খাচ্ছে, বাবা রে বাবা। ঘুড়িটা পরে নেবে, ঠান্ডা পড়ে গেলে হবে। মহারাজা যাচ্ছে নতুন ব্যাগ নিয়ে কাজে। জল বোতল নিলে না, সাবধানে যাবে। ঘড়ি কাটা 12:30 বাজে, 12:30 না 12:15। সব কিছু ফ্রিজে ঢোকানো হয়ে গেছে, মাছ ভাজা কাটছে, সব কিছু ফ্রিজে ঢোকানো হয়ে গেছে। এবার ঝাঁট দেবো, ঘরটা মুছবো, তারপরে কলে ঢুকবো। যা বাসন কোসন আছে মেজে মুজে চান করবো, শ্যাম্পু করবো। আরে না না, ভুলেই গেছি, শুধু ঝাঁট দিয়ে কলে ঢুকে গেলেই হবে না, এখনও ঢের কাজ পড়ে আছে। ঘর বারান্দা তো সব ঝাঁট দিতেই হবে, তারপরে মুছতেও হবে। কারণ সকালে বাসি ঘর সবার মুছেছি, কিন্তু আমাদের বাসি ঘরটা মোছা হয়নি। আমাদের বাসি ঘর মুছবো, রান্নাঘর বারান্দা মুছবো। আর মেন কথা হলো, মাঝে এত মাছ ভাসছে, চারিদিকটা তেল ছিটকে ছিটকে একদম সেই অস্থির কাণ্ড হয়ে থাকবে, সেটাকে মেজে ঘষে পরিষ্কার করতে হবে। তারপরে মায়ের মাছ ভাজতে তো এখনও ঢের বাকি আছে। এবার মায়ের রান্নাঘরে যতক্ষণ না কাজ শেষ হবে ততক্ষণ তো আমি আর রান্নাঘরটা পরিষ্কার করতে পারবো না, ততক্ষণ শুধু শুধু আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। সেই ফাঁকে ভাবলাম বেড কভারটাও চেঞ্জ করে নিই, এটা কিন্তু কাজের তালিকায় ছিল না। অতক্ষণ কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই জন্য ভাবলাম বেড কভারটা চেঞ্জ করে দিই। আজকে যতটুকু পারবো কাচবো, আর বাদ বাকিটুকু নাই রেখে দেবো, অন্য কোনো সময় বা অন্য কোনো দিনে কেচে দেবো। তো যাই হোক, বিছানার কভারটা আপাতত চেঞ্জ করে একটা নতুন বেড কভার পেতে দিই। তো চলো সঙ্গে থাকো, কত দূর যে ঘড়ির কাঁটা গড়াতে পারে আমিও দেখতে চাই, আর তোমরাও দেখো যে কত দূর গড়াতে পারে ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা একদম রাইট 1:30টার ঘরে। আমার এদিকে ঘরে সমস্ত কাজ কমপ্লিট, শুধু ঘর মোছাটা বাকি আছে, আর ওইদিকে মায়ের মাছ ভাজাও কমপ্লিট। একসঙ্গে দুটো কাজই শেষ হলো। এই যে বিছানা একদম টান টান করে গুছিয়ে নিয়েছি, নিট অ্যান্ড ক্লিন। আর এই যে ফিনাইল জল গুলে নিয়েছি, শুধু ঘরটা মুছবো তাহলেই হবে। আর এদিকে এই যে মায়ের মাছ ভাজাও কমপ্লিট, সবে জাস্ট হলো। মুড়ি ভাজা, এই হচ্ছে মুড়ি ভাজা, বেগুনি, এই হচ্ছে মূলোর চপ, আর এতে কি মা, এটা হচ্ছে আজকের তরকারি, আর এটার মধ্যে আমুদি মাছ, ঠিক আছে, লঙ্কার চপ। চলো মা ওই দিক থেকে বেরিয়ে আসো, পরে রান্নাঘরটা মুছবো, আগে ঘরটা মুছে নিই, বাসি ঘর মুছিনি আমাদের। এত মাছি উঠছে ঘরে, এত ভনভন করে মাছি উঠছে, কি বলবো। আমি না প্ল্যানিং করে কোনো কাজ করতে পারি না, আর আমার সাকসেসফুল হয়ও না। মানে হুটোকারিতায় কোনো কাজ করলে সেটা ঠিক হয়ে যায়। মানে ভেবেই রাখিনি যে আজকে এত কাজ করে নেব। আমার শরীর ভালো থাকলে আমি যদি কাজ করা শুরু করে দিই, যতক্ষণ না বসবো ততক্ষণ আমার হাত চলতেই থাকবে চলতেই থাকবে। সে যতই যে বারণ করুক না কেন, আমি কারোর কথাই শুনবো না। যে আমার শরীর তো ভালো আছে, আবার কি করে নিই, যখন শরীর খারাপ হবে তখন তো আর করতে পারবো না। ওই জন্য আজকে অনেক কাজ একসঙ্গে করে ফেলেছি। ঘড়ি কাটা
কটা বাজে সেটা কিন্তু এখনও তাকিয়েও দেখলাম না যে ঘড়ির কাঁটা কটার ঘরে পৌঁছেছে। সব কাজ করে নিই তারপরেই দেখবো, কারণ ঘড়ির কাঁটার দিকে এখন দেখতে গেলে না ওই কাজটা হবে না ঠিক শান্তিভাবে। তো এই যে ফাইনালি আমার গ্যাস রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন। ঘড়ি কাঁটা দেখে নাও দুটোর ঘরে। এখনও টুকটাক কিছু কাচাকুচি করব আর শ্যাম্পু করব, কারণ মাথায় কালকে তেল লাগিয়েছিলাম তো আর রাখতে পারছি না, সাদা চুলের জন্য হেভি ইচিং হচ্ছে মাথায়। তো শ্যাম্পু করবো, কাচবো, বাসন পড়ে আছে এক কারি, সেই সব বাসন কোসন মাজবো, মেজে তারপরে কিন্তু চান করবো। আজকে খেতে খেতে 3:30 মনে বেজেই যাবে। তো চলো বক বক করছি না, কাজ করে নিই। হ্যাঁ, তারপরে দেখাচ্ছে এইসব ঘড়ি কাঁটা একেবারে 3:15 ঘরে। এই যে সিঁদুর পরে নিয়েছি, এবার খাবো। খিদে আমার, হ্যাঁ খিদে আমার গাগুলি উঠেছে। কান্দুনি, ও কান্দুনি, খাবার তো, ভাটু খাবার তো, বসো বাটিতে। ঠিক আছে, ও তুমি আছো, খাবার তো, এই যে ভাটু এনেছি, ভাটু কে খাবে? চলো চলো, ওই যে ওষুধ দিয়ে দিয়েছি ওর নাকে, এর নাকে ওষুধ দিয়ে দিয়েছি। আর চলো চলো চলো, খেয়ে নে, খাও, খেয়ে নাও। এই যে আমার মহারাজাও এসে গেছে, আর ওর আনন্দ দেখো। আমার মহারাজা এসে গেছে, সূর্য প্রায় অস্ত যেতে বসেছে। কে আসছে, কে আসছে? বাবা রে বাবা, বাবা রে বাবা, উলি বাবা, উলি বাবা, দেখো কাণ্ড, উলি বাবা, উলি বাবা, উলি বাবা, কি আনন্দ, কি আনন্দ, আনন্দ দেখো না ওর, উলি বাবা, উলি বাবা। এটা কান্দুনি, কান্দুনি হেভি আনন্দ পায়। শান্তিতে দাঁড়াতে দেবে না একটু, এই একে একে আসছে, সব লাফ দিয়ে দিয়ে গায়ে উঠছে। ওই একটা এসেছে, ও মায়া, মায়া তুমি আমার ভালোবাসো? ও মায়া তুমি আমার ভালোবাসো? গায়ে নয় বাবা, গায়ে নয়, আমি পালিয়ে যাবো কিন্তু, দৌড়ে বাড়ি পালিয়ে যাবো। তোর জন্য কি শান্তিতে একটু দাঁড়াতে পারবো না রে? এবার ওষুধ আনো, ম্যামকে দিয়ে আমি দাঁড়াবো না, যা। যার কানে ঘা, ওকে ওষুধ দিলাম আর দৌড়ে পালিয়েছে। তবে দিয়েছি, দিতে পেরেছি। আনমোনা দাঁড়িয়েছিল আর কানের মধ্যে দিয়ে দিয়েছি স্প্রে করে। একটা জিনিস তোমাদের ব্যাকগ্রাউন্ডে দেখাই, তোমাদেরও ভালো লাগবে। লাউ গাছের মাচাটা তো তোমরা দেখেইছো, চন্দ্রবড়া সাপ বেরিয়েছিল ওই যে আমাদের ওই উঠোনটা দিয়েছিল, উঠোনটা দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এইখানে গেছিলো, যার কারণে দেখো চারিদিকটা একদম পরিষ্কার হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। নাহলে এই জায়গাটা, এই যে আমি যেখানটা দাঁড়িয়েছিলাম, এখানটা দেখার মতন ছিল না, পুরো জঙ্গল ছিল, পুরো ফাঁকা করে দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের এই পড়ন্ত বিকেলের সঙ্গে ব্লগটাও শেষ করে দিচ্ছি। আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।